السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالإسلام، والصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه الكرام والتابعين لهم بإحسان إلى يوم القيامة. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. رواه مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ সুবহানাহু দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র দিন এবং মুসলমানদের জন্য এই দিনটি ঈদের দিন স্বরূপ ঘোষণা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খুশির দিন, ঈদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে এই মসজিদে আসার এবং বসার এবং দিনই কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনটাকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং এই জুমার দিনটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিতে গিয়ে একটি সূরাই নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিন সম্পর্কে ইতিহাসে বলেন, জুমআ, জিম মিম আইন, জুমআ, জিম মিম আইন মূল অক্ষর। এই তিনটা শব্দ মিলে অর্থ দাঁড়ায় যে একত্রিতকরণ, অর্থাৎ আদিকাল থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইসলামের মধ্যে, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে রহস্য ঘটেছে এগুলোকে একাত্ম করা। এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন।
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে মাটি প্রয়োজন হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ জিবরাইল তুমি দুনিয়ার মধ্যে প্রেরণ করো, দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে গিয়ে মাটি সংরক্ষণ করে নিয়ে আসো, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আয়েশা মাটির সাথে কথা বললেন, হে মাটি তোমার থেকে মাটি নিতে বললেন, হে জমিন তোমার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি নিতে বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। মাটি উত্তর দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে, তার থেকে যত আওলাদ ফারজান সৃষ্টি হবে তাদের মধ্যে থেকে কিছু লোক জাহান্নামে যাবে, আবার কিছু লোক জান্নাতে যাবে। তাই আমার জমি, আমার পৃষ্ঠ থেকে, আমার চামড়া থেকে তুমি মাটি নিবা, মাটি নেওয়ার পরে আমার পৃষ্ঠ থেকে, আমার চামড়া থেকে কিছু মানুষ জাহান্নামে যাবে, আমার অংশ জাহান্নামে যাবে। এটা আমি মানি না, আমি মাটি দেব না। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাম মাটির সাথে কথা বললেন, মাটি একই উত্তর দিলেন, তাই আমার এই পৃষ্ঠ থেকে, আমার এই চামড়া থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হবে এবং কিছু তার আওলাদ ফারজানদেরকে সৃষ্টি করা হবে। কিছু লোক জাহান্নামে যাবে, আবার কিছু লোক জান্নাতে যাবে। যারা জাহান্নামে যাবে তারাও তো আমার পৃষ্ঠ থেকে সৃষ্টি হবে। আমি চাই না আমার অংশ জাহান্নামে যাক। ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেলেন। ঠিক এরকম ভাবে মিকাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার পেয়ে একই কাহিনী, একই কথা বলেছেন। জমিন উত্তর দিয়েছেন আমি দিতে রাজি না। আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে তিনি বললেন, হে জমিন আমি তোমার কাছ, তোমার পৃষ্ঠ থেকে, তোমার চামড়া থেকে আমি মাটি নিতে চাই, মাটি দাও। জমিন অস্বীকার করলেন, আমি মাটি দেব না। তখন জিবরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে মাটিগুলো একসাথে এক জায়গায় জমা হয়ে গেলেন। জমা হয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম ওই মাটিগুলোকে নিয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কই রাখবো? জান্নাতের মধ্যে রাখলেন। এই শুক্রবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখেন। তারপর এই শুক্রবার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বাহিরে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুক্রবারে আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করেন। এই শুক্রবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হওয়ার 560 বছর আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 560 বছর আগে কাব ইবনে লুবাই নামক এক ব্যক্তি ছিল। উনি এই শুক্রবারে কুরাইশদের, মুসলমানদেরকে, কুরাইশদের সকল মানুষদেরকে একত্রিত করে তিনি এই ওয়াজ নসিহত করতেন, ধর্মের বিষয়ে কিছু আলোচনা করতেন। কাব ইবনে লুবাই তিনি কোনো শিরক করেন নাই, তিনি মূর্তি পূজারী ছিলেন না, তিনি চন্দ্র পূজারী ছিলেন না, তিনি আগুন পূজারী ছিলেন না, তিনি একমাত্র তাওহীদে বিশ্বাসী ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন। এই কাব ইবনে লুবাই তিনি জুমার দিনে মানুষদেরকে একত্র করে ওয়াজ নসিহত করতেন। অতঃপর ইহুদিরা তারাও জুমার দিনে ওয়াজ নসিহত এবং ইবাদত করা শুরু করেন। ইহুদিরা শনিবারে ওনারা চয়ন করে নিলেন, শনিবারে আমরা ইবাদত করব, ওই দিনে আমরা অন্য কোনো কাজ করব না। তারা এমন ভাবে বাড়াবাড়ি করলেন যে তারা নিচ থেকে লিফটে উপরে উঠবে, এই লিফটে ওঠার জন্য সুইচ টিপ দেওয়া লাগে, একটা কাজ করা লাগে, এই কাজটুকু করতেও তারা রাজি হন নাই। ঠিক এরকম ভাবে বসে থাকতেন।
লিফটের সামনে যখন কোনো এক ব্যক্তি আসতো তখন ওই ব্যক্তিকে বলতেন তুমি সুইচ টিপ দাও, আমি অমুক তলায় যাব। আর তিনি যদি না আসতো কোনো ব্যক্তি, তাহলে তিনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না আসে, কোনো ব্যক্তি না আসে, ততক্ষণ পর্যন্ত তিনি ওই লিফটের সামনে দাঁড়ায় থাকতো। এরকম ভাবে তারা বাড়াবাড়ি করতেন। তারা বলতেন এই শনিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্বকে সৃষ্টি করতে গিয়ে শনিবারে কোনো কিছু সৃষ্টি করেন নাই, পুরো পৃথিবী সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। শনিবার কিছুই সৃষ্টি করেন নাই। এই দিন হচ্ছে ছুটির দিন, তাই কিছুই কাজ করা যাবে না। এমন ভাবে কি লিফটের সুইচটাও দেওয়া যাবে না। ইহুদিরা এমন ভাবে বাড়াবাড়ি করেছেন। তারপরে খ্রিস্টানরা মনে করেন আমাদের তো একদিন ইবাদত করার টাইম লাগে, একটা সময় লাগে। আমরা রবিবারকে চয়ন করে নিলাম, আমরা রবিবারকে নির্ধারণ করে নিলাম, আমরা এই রবিবার একদিন সবাই একত্রিত হয়ে ইবাদত করব। খ্রিস্টানরা কি কইলেন? তাদের যুক্তি হলো রবিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জমিন পুরো জগৎকে সৃষ্টি করা আরম্ভ করলেন। এই জন্য আমি এই রবিবার, এই জন্য নাসারা খ্রিস্টানরা বলেন আমরা রবিবারকে ইবাদত করার জন্য নির্ধারণ করলাম, এখানে কোনো কাজ করা যাবে না, এই রবিবারে অন্য কোনো কাজ করা যাবে না, দুনিয়াবি কাজ করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে একটা বিধান দিয়ে দিয়েছেন, শুক্রবার তোমরা কাজ করবা। কতক্ষণ করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বলেন হে মুমিনরা, তোমরা জুমার আজানের জন্য যখন আজান দেওয়া হবে, জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হবে, তখন তোমরা সমস্ত কর্ম থেকে বিরত থেকে মসজিদের দিকে চলে আসো, মিম্বারের দিকে চলে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসো। ফাসআউ, দৌড়ে আসো। হামাগুড়ি দিয়ে হলো আসো, যে অসুস্থ সে হামাগুড়ি দিয়ে হলো আসো। ফাসআউ, প্রতিযোগিতার স্বরূপ আসো, কে কার আগে আসতে পারে। নবীজি বলেন যে সর্বপ্রথম আসবে সে যেন একটি হজ করার সওয়াব দান, হজ করার মাধ্যমে যে নেকি হয় সেজন্য সেই নেকি আদায় করে নিল। নবীজি বলেন দ্বিতীয় নম্বরে যে আসবে সে যেন একটা উট দিয়ে কুরবানি করলে যে সওয়াব হয় সেজন্য সে সওয়াব আদায় করে নিল। নবীজি বলেন তৃতীয় নাম্বার যে আসবে সে যেন একটা গরু দিয়ে কুরবানি করার মাধ্যমে যে সব ইনকাম হয় সেজন্য সব ইনকাম করে নিল। নবীজি বলেন যে চতুর্থ নাম্বার আসবে সে যেন একটা গানাম ছাগল কুরবানি করার মাধ্যমে যে সব ইনকাম করা হয় সেজন্য ওই সবটুকু গ্রহণ করে নিল। নবীজি বলেন এরকম ভাবে যে পঞ্চম নম্বরে আসবে মসজিদের মধ্যে সে যেন একটা মুরগি সদকা করার দ্বারা যে সব হয় সেজন্য ওই সব ইনকাম করে নিল। অতঃপর 7 নম্বরে যে ব্যক্তি আসবে সে যেন একটা ডিম সদকা করার দ্বারা যে সব হয় সেজন্য এই সব আদায় করে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু শেষ করেন নাই, যখন সমস্ত মুসলমান সমস্ত এলাকারবাসী মসজিদের মধ্যে ঢুকে যায়, যখন মুসল্লিরা মসজিদের মধ্যে চলে যায়, আসতেছে একের পরে আসতেছে মসজিদের মধ্যে দাখিল হইতেছে, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা বর্ষণ করেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন, নাজিল করে বলেন হ্যাঁ ফেরেশতারা তোমরা যাও জমিনের মধ্যে যাও, কারণ জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার একটা বিধান রেখেছেন। এই জুমার বিধানটা যারা পালন করতে মসজিদের দিকে আসতেছে তাদেরকে তোমরা আহলান সাহলান জানাবা মসজিদের গেটের মধ্যে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে ফেরেশতারা আসমান থেকে আসছেন, মসজিদের দরজার মধ্যে বসে বসে আমাদেরকে আহলান সাহলান জানাচ্ছেন। তারপর যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে চলে আসেন, তখন কোনো নামাজ নাই, একটাই কাজ হলো ইমাম সাহেবের খুতবা শোনা,
এই খুতবা শোনা ওয়াজিব। যে এই খুতবা না শুনবে সে যেন ওয়াজিব তরক করলো, আর যে ব্যক্তি ওয়াজিব তরক করে সে গুনাহগার হয়ে গেল। তাই সুতরাং এই খুতবা শোনা হলো ওয়াজিব, যে না শুনবে সে গুনাহগার হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে যেহেতু মসজিদের সামনে পাঠাইছেন, তাই তারা মসজিদের সামনে বসে যখন ইমাম সাহেব খুতবা দেন, সাথে সাথে মুসল্লিদের সাথেও ওই ফেরেশতারা বসে যান। সুবহানাল্লাহ। তারা মুসল্লিদের সাথে বসে ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শুনেন। খুতবা শোনার পরে সমস্ত মুসল্লিদের কিরামদের জন্য ওই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা এই জুমা নামাজকে পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা জুমা নামাজকে পৃথিবীর জন্য মুসলমানদের জন্য নির্ধারণ করে দিলেন, ফরজ করে দিলেন। এই জন্য ফরজ নামাজের দিকে কিরকম ভাবে আসতে হবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত আসতে হবে। এবং তোমরা যে সমস্ত কাজ করতে থাকো, ওয়াদারুল বাইয়া, তোমরা যদি ব্যবসা করতে থাকো, তোমরা যদি বিজনেস করতে থাকো, তোমরা যদি দোকানপাটে থাকো, দোকানপাট বন্ধ করে দিয়ে চলে আসো। তোমরা যদি রিক্সা চালানো অবস্থায় থাকো, রিক্সা চালানো বন্ধ করে চলে আসো। তোমরা যদি ক্ষেত খামারে কাজ করতে থাকো, তা ক্ষেত খামারে কাজ বাজ বন্ধ করে দিয়ে চলে আসো। তোমরা যদি নৌকার মধ্যে থাকো, নৌকা বন্ধ করে দিয়ে চলে আসো। জাহাজের মধ্যে থাকো, জাহাজ বন্ধ করে দিয়ে জুমার নামাজের জন্য মসজিদে চলে আসো। ফাসআউ, দ্রুত চলে আসো, প্রতিদিকে দ্রুত চলে আসো ইলা যিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে। এখানে জিকির দ্বারা, জিকির উদ্দেশ্য নয়, এখানে জিকির দ্বারা হচ্ছে জুমা। এখানে অনেক ভাইরা সৎ ব্যবহার করে আয়াতখানাকে। অনেক আহলে হাদিস ভাইরা বলে জিকরিল্লাহ দ্বারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির কয়েকভাবে করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ কয়েকভাবে করা হয় জিকিরের আলোচনা করার মাধ্যমে। এখন তারা এই জিকির উদ্দেশ্য নিয়ে বলেন, কয় আমরা যখন জুমার নামাজের খুতবার মধ্যে যদি আরবিতে খুতবা দেই, তাহলে তো মানুষ কিছুই বোঝে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ তাদের ধরে আসে না। তাই এই খুতবাটাকে যদি বাংলায় দেই, তাহলে মানুষ অবশ্যই বাংলা জিনিসগুলো বুঝবে, শুনবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হবে। তোমাদের এই যুক্তি কোনো কর্ম যুক্তি নয়, তোমাদের যুক্তি বেকার যুক্তি, তোমাদের যুক্তি ফাসাদ যুক্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যে হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের আমলগুলোকে যেভাবে যে সিস্টেমে আমল করেছেন, ঠিক সেই সিস্টেমেই আমাদেরকে আমল করতে হবে। এখানে অন্য কোনো ভাষায়, অন্য কোনো তরিকায় আমল করা যাবে না, এটা বৈধ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবা দিতেন, আরবি ভাষায় দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবায় হাজার হাজার মুসাল্লি শামিল থাকতেন। হাজার হাজার অঞ্চল থেকে, পুরো পৃথিবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবীরা থাকতেন। এক এক সাহাবী এক এক ভাষায় ছিল, এক এক সাহাবী এক এক ভাষাবী ছিল, এক এক সাহাবী এক এক ভাষায় কথা বলতেন, এক এক সাহাবী এক এক ভাষায় কথা বুঝতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ভাষায় কোন জুমার মধ্যে কেন খুতবা দিলেন না? এখান থেকে বোঝা যায় আরবি ভাষাটাই হচ্ছে উত্তম ভাষা। এই আরবি ভাষায় খুতবা দিতে হবে। কেউ বুঝুক চাই না বুঝুক, আরবি ভাষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষাটাকে জান্নাতি ভাষা হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবান, ফেরেশতাদের জবান, ফেরেশতাদের ভাষা হচ্ছে আরবি ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে আরবি ভাষা, ফেরেশতাদের ভাষা হচ্ছে আরবি ভাষা, জান্নাতবাসীদের ভাষাও থাকবে আরবি ভাষা। তাহলে তুমি কেন বাঙালি বাংলা ভাষায় খুতবা দিবা? এটা একমাত্র পথভ্রষ্ট ছাড়া আর কিছুই নয়।